আমি ইতিপূর্বে রেজিস্টার 2 এর বিষয়ে একটি ভিডিও আপনাদের মাঝখানে উপস্থাপন করেছিলাম। তো এখন আমি আপনাদের সামনে একটি খতিয়ান প্রদর্শন করছি, যেটিকে রেজিস্টার 1 বলা হয়। দেখুন, রেজিস্টার 1 এবং রেজিস্টার 2 এর মধ্যে পার্থক্যটি এবং মিস কেস বা রিভিউ কেস হওয়ার অন্যতম কারণ হিসাবে একটি কারণ, এবং কি কারণে এই ধরনের ভুলের কারণে দলিলের সত্য হারিয়ে যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, যেই পর্চাটি আপনাদের মাঝখানে উপস্থাপন করলাম, সেই পর্চাটিতে 3 জন মালিক, মনোরঞ্জন, তাপস এবং নীলরতন। দেখুন, সবার অংশবর্ণিত কলামে 334, 333, 333 লেখা। যদি এই দশমিকের পরে 3টি সংখ্যা আছে, 333, 4, যদি এইভাবে না থেকে ডিরেক্টলি এমন থাকে যে 334, তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে আপনারা অংশে আনতে পারবেন। তো আর যদি এইভাবেই থাকে তাহলে জাস্ট 0.334 বা 0.33 বা 0.333 দিয়ে এই যে 8-এর খ, এখানে যে জমির পরিমাণ আছে অর্থাৎ 10 শতক 75 পয়েন্ট, এই 10 শতক 75 পয়েন্টকে এই 334.333 বা 334 যার নামের বিপরীতে যে অংশ আছে, যেমন ধরুন তাপসের অংশের বিপরীতে আছে 333, এই 0.333 দিয়ে যদি 10 শতক 75কে গুণ দেন তাহলে যেই পরিমাণ জমি বেরোবে এইটাই হচ্ছে তাপসের অংশ। ঠিক একইভাবে নীলরতন এবং মনোরঞ্জনের অংশ। এবার আসি, আমরা যখন এই 1 নং রেজিস্টারের আলোকে 2 নং রেজিস্টার বানাবো। 2 নং রেজিস্টার কি, আমরা ইতিপূর্বে ভিডিওতে ছিল, আপনারা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তো দেখুন, একইভাবে তৈরি করা আরেকটি রেজিস্টার দেখালাম। এইটা হচ্ছে রেজিস্টার 2। রেজিস্টার 1-এ যেভাবে লিপিবদ্ধ আছে ঠিক একইভাবে দেখুন মনোরঞ্জন, তাপস, নীলরতন এর অংশ লিপিবদ্ধ রয়েছে। রেজিস্টার 2 এর সংক্ষিপ্ত আকারে আবারও বলছি, এটি হচ্ছে রেজিস্টার 2টা হচ্ছে আপডেট যেই তথ্য থাকে, অর্থাৎ এখান থেকে যদি জমি হস্তান্তর হয়, এখান থেকে জমি কর্তন হয়, বা এখানে যদি আপনি ভূমি উন্নয়ন কর দেন, সকল তথ্য থাকবে রেজিস্টার 2-তে। তো দেখুন, রেজিস্টার 1-এও যেই কয়টি নাম ছিল এখানেও কিন্তু সেম সেই একই নামই পড়ে আছে, কিন্তু এই নামের মধ্যে যে বিষয়টি হয়েছে, ওই খতিয়ানে যেই জমিগুলো ছিল এখানেও দেখুন সেমভাবে লেখা খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ, কিন্তু লাল দাগ দিয়ে, লাল কালি দিয়ে কিছু জমি কর্তন আছে। এই 10 শতক 75 পয়েন্ট, এর নিচে আছে 3 শতক 91 পয়েন্ট, তারপরে একটা দাগ দিয়ে 6 শতক 83 পয়েন্ট, অর্থাৎ 10 শতক থেকে 3 শতক কর্তন হয়েছে। তারপরে 6 শতক 83 থেকে আরেকটি জমি 3 শতক 30 পয়েন্টও কর্তন হয়েছে, অর্থাৎ 2 জন নামজারি করেছে। সেই 2 জন নামজারি করেছে, তারা আবার আরেকটি হোল্ডিংয়ে চলে গেছে 3900, অর্থাৎ আরেকটি তাদের নামে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যেমন অ্যাকাউন্ট খোলে, ঠিক একইভাবে এই হোল্ডিংটাও ধরুন অ্যাকাউন্টের মতো আরেকটি পেজ সৃজন হয় রেজিস্টার 2-তে। যাদের নামে নামজারি হয় তাদের নামে একটি হোল্ডিং সৃজিত হয়, অর্থাৎ এখান থেকে 3 শতক মাইনাস হয়েছে, 10 শতক 75 পয়েন্ট থেকে 3 শতক 91 পয়েন্ট একটি খতিয়ানে চলে গেছে, আবার 3 শতক 30 পয়েন্ট আরেকটি খতিয়ানে চলে গেছে, অবশিষ্ট আছে কত, 3 শতক 53 পয়েন্ট। এখান থেকে এটি বুঝলাম। কিন্তু দেখুন, সবচাইতে বড় যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে, আপনারা যখন জমি কিনবেন সেই সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, নইলে কিন্তু আপনার জমির সত্ত্ব নিয়ে পরবর্তীতে একটি ঝামেলায় পরিণত হতে পারে। সেটি কি, দেখুন, প্রথমেই 10 শতক 75 থেকে 3 শতক 91 পয়েন্ট জমি মাইনাস হয়েছে। সেটি কার কাছ থেকে হয়েছে? তাপসের কাছ থেকে, নীলরতনের কাছ থেকে, না মনোরঞ্জনের কাছ থেকে? এটি কিন্তু উল্লেখ নেই। যদি এমন হয় যে আপনি মনোরঞ্জন, তাপস, নীলরতন এই 3 জনের মধ্য থেকে মনোরঞ্জনের জমিটা আপনি কিনবেন, কিন্তু মনোরঞ্জন কোনো কারণে এই জমি হস্তান্তর করে দিয়েছে, সেটাই মাইনাস হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোথাও লিপিবদ্ধ নাই, বা কোথাও এই মনোরঞ্জনের নামের বিপরীতে কোনো গোল চিহ্ন দিয়ে কর্তন নাই যে এখান থেকে এই হোল্ডিং নাম্বার 7900 অর্থাৎ 7900-তে চলে গেল।
এভাবে লিপিবদ্ধ নেই। যেই ক্ষেত্রে এইভাবে লিপিবদ্ধ না থাকবে আপনারা অনেক যাচাই বাছাই করবেন। প্রকৃতপক্ষে এই কারণেই মিসকেসটা সৃজন হয়ে থাকে, কারণ যখন অনেক মানুষ থাকে, খতিয়ানে অনেক মানুষ থাকে, কার নামের বিপরীত থেকে জমিটা কর্তন হলো, এখানে কিন্তু ডিরেক্টলি লেখা যে 10 শতক 75 থেকে এইভাবে মাইনাস হয়েছে 391, তারপরে আবার আরেকটি বার 330, অবশিষ্ট আছে 353। কিন্তু এই 353 কার নাম থেকে, মানে কার নামে অবশিষ্ট আছে, এটি কিন্তু এখানে লিপিবদ্ধ নেই। যার কারণে আপনি যখন জমি কিনবেন, এখানে আপনি স্বাভাবিকভাবে ধরে নেন যে আপনি জমি কিনবেন নীলরতন সাহার, কিন্তু নীলরতন সাহার এখানে হয়তো 1 শতক আছে বা হাফ শতক আছে, কিন্তু নীলরতন সাহা জমি বিক্রি করতে গিয়ে দেখছে যে আমার এই খতিয়ানে তো এখনও 353 আছে। এবার ওনার অংশ দিয়ে গুণ করলে, ওই 333 দিয়ে 10 শতক 75-কে গুণ করলে দেখা যাবে যে 353ই থাকবে। উনি কিন্তু একবার হস্তান্তর করলো, আবারও কিন্তু এই পরিমাণ জমি হস্তান্তর করতে পারবে, কারণ আপনি রেজিস্টারে কিন্তু দেখতে পাচ্ছেন না যে নীলরতন থেকেই কর্তন হয়েছে। সুতরাং জমি কেনার সময় রেজিস্টারগুলো অবশ্যই একটু ভালোভাবে যাচাই করে দেখবেন, তা না হলে মালিকানা সত্ত্ব নিয়ে একটু ঝামেলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে জমি কিনে ঝামেলায় পরিণত হবেন। তো সবসময় জমি কেনার সময় যতগুলো স্টেপ আছে আমি ইতিপূর্বেও বলেছি, তো এখনও আবার বললাম। আর এটি হচ্ছে মিসকেস সৃজন হওয়ার অন্যতম একটা প্রধান কারণ, যে জমি এর আগে হয়তো আরেকজন কিনে নিয়েছে, আবারও আপনি একজনের কাছ থেকে কিনেছেন, কিন্তু এই রেজিস্টারের সঠিকভাবে কর্তন না থাকায় এই প্রবলেমটা হয়েছে। সুতরাং রেজিস্টার হয়তো অনেক আগের রেজিস্টারগুলো এমন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে রেজিস্টারটা অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ রেজিস্টারই কিন্তু আপনার জমির মালিকানার সত্ত্বের অনেক বড় একটা সাপোর্ট হিসেবে থাকে। সবাই ভালো থাকবেন, এই বিষয়গুলো খেয়াল করে জমি কিনবেন, নইলে কিন্তু জমি যে কোনো সময় আপনার জমির জায়গায় আপনার দেখা যাচ্ছে জম হয়ে দাঁড়ালো। তো সেই ক্ষেত্রে সবাই সচেতন হয়ে জমি কিনবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।